পরীক্ষা কঠিন হবেই, সেই জন্য এটার নাম পরীক্ষা। মানে পরীক্ষা যদি সহজ হইতো, সিম্পল হইতো, তাহলে এটার নাম পরীক্ষা হইতো না। এইচএসসি স্টুডেন্টদের কে আসলে রাস্তায় নামতে হইলো কেন? মানে কি এমন হুট করে হয়ে গেল যে তারা রাস্তায় নামতে বাধ্য হইলো? আসলে কোশ্চিন মানে প্রশ্ন কমন পড়ে নাই, আহ, নাকি বৃষ্টির তে ভিজে পরীক্ষা দিছে এইটা? আসলে কি মানে কেন, মানে হচ্ছে তাদের কি এমন সিচুয়েশন ঘটলো যে হঠাৎ করে ওরা ওরা মনে হইলো সবাই মিলে, জিনিসটা আসলে ঘটছে কি, ওরা যে যার মতো করে পরীক্ষা দিয়ে গেছে বাসায়, তারপরে ওদের ভেতরে কোনো কিছু একটা মনে হয়েছে, তারপরে ওরা সবাই মিলে ডিসিশন নিছে যে হচ্ছে ওরা আন্দোলন করবে। সেটা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আন্দোলন করা স্টার্ট করছে, শুরু করছে। এটা তো এমনও হইতে পারতো যে এসএসসি তো যতগুলো সাবজেক্ট থাকে, মানে লাস্ট সোমবারের পরীক্ষা নিয়ে যেটা, সো একটা পরীক্ষা ঝামেলা হয়েছে, অন্য পরীক্ষা তো ভালো খারাপ যেটাই হোক হতেই পারতো। পরীক্ষায় আর দিব না, পরীক্ষায় আহ, মানে বাতিল করতে হবে, পরীক্ষা বন্ধ করতে হবে, পরীক্ষা স্থগিত করতে হবে, এই যে ন্যারেটিভ, এটা নিয়ে ভাবতেছিলাম আসলে। মানে আমরা সবাই এইচএসসি দিছি, A- পাইছি এইচএসসি তে, বাজে স্টুডেন্ট ছিলাম, মানে খুব, মানে আমরা খুব নর্মাল হাস্যোজ্জ্বল দিনে পরীক্ষা দিছি, তাও আমাদের কাছে অনেক কঠিন ছিল। মানে হচ্ছে এইচএসসির আসলে বোর্ড পরীক্ষা, এইচএসসি বোর্ড পরীক্ষা সবসময় প্রেশার, মানে হচ্ছে অনেক প্রেশার নিয়ে দিতে হয়, প্রিপারেশন মানে একদম টপ নচ। মানে মানে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছাড়া, ব্রিলিয়েন্ট আমার মনে হয় ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের পরীক্ষার আগের রাতে একটা হচ্ছে টেনশন কাজ করে, এটা সবার জন্যই করবে। এখন যেটা নিয়ে আলাপ করতেছিলাম, কথা বলতেছিলাম, যে এমন কি পরিস্থিতি সৃষ্টি হইলো, বা এমন কি সৃষ্টি হওয়ার কারণে এমন কি মনোভাব আসলো যে ওদের কাছে মনে হলো যে পরীক্ষাটাই স্থগিত করে দিতে হবে, ইন্টার পরীক্ষা। এমন না যে আহ, ভূমিকম্প হয়েছে বাংলাদেশে, মানে পরীক্ষা হল টল সব ধ্বংস হয়ে গেছে, বৃষ্টিতে পরীক্ষা হল সব এখনো ডুবে আছে, বন্যা চলতেছে, তা না, কিন্তু পানি সব নেমে গেছে। যেই আবহাওয়া ছিল সেই আবহাওয়া থেকে পরিস্থিতি এখন ভালোর দিকে যাচ্ছে। সো তারপরেও কেন পরীক্ষা স্থগিত করে ফেলতে হবে? এরপরে তাদের অনেক দাবি আসছে, সেটা নিয়ে অন্য আলাপ, অন্য তর্ক বিতর্ক হইতে পারে। মানে আমি মেইনলি আসি, মেইন পয়েন্টটা হচ্ছে আমার ফার্স্টে, যে কেন ওদের এই মানসিকতায় আসতে হইলো, এই ক্যাটাগরিটা আসলে কারা? প্রথম কথা আমার কাছে মনে হয়েছে যারা হইতেছে, যাদের কোনো পরীক্ষা নিয়ে কোনো প্রিপারেশনই ছিল না, এবং প্রিপারেশন ছিল না, যারা এই ক্যাটাগরি, এরা পরীক্ষার আগের রাতে পড়াশোনা করে আসলে, পরীক্ষার আগের রাতে পড়াশোনা করে, সারা বছর বা 1-2 বছর ক্লাস ক্লাস সবই করছে, পরীক্ষার আগের রাতে পড়াশোনা কিভাবে করে, কোন সেন্সে? এরা সবসময় সাজেশনের উপর ডিপেন্ড করে, সাজেশন সেন্ট্রিক স্টুডেন্ট এরা। একটা বই, ধরেন 10টা কবিতা আছে, ভুলে গেছি তো পড়াশোনা সবকিছু, যে 10টা কবিতা আছে, 10টা কবিতার ভেতর থেকে ওদেরকে সাজেশন দিতে হবে কোন 3টা থেকে আসবে। এরা নাকি এই ব্যাচ, যে মানে যে রকম আমাদের সময় এগুলো টার্ম ছিলই না, যে ফুল বই থেকে যে পরীক্ষা আসবে, প্রশ্ন হবে, মানে এই কনসেপ্টটা এদের ভেতরে নাই। কারণ হচ্ছে হ্যাঁ, মাঝখানে অনেক কিছু গেছে, অনেক অনেক হয়েছে, ওরা পড়তে পারে নাই, কিন্তু লাস্ট 24-25, 24-এর পরে 25-26, 2 বছর কিন্তু এরা ঠিকঠাক সময় পাইছে। সো যে পয়েন্টে ছিলাম, সো সাজেশন দিয়ে যে পরীক্ষা দিতে হয়, মানে ওরা এই প্রিপারেশন নিয়ে গেছিল, সবাই হয়তো যায় নাই হচ্ছে, যারা এই প্রিপারেশন নিয়ে গেছে, এখন ধরে নিলাম যে 12.5 লাখ পরীক্ষা দিছে, এর ভেতরে দিচ্ছে, এর ভেতরে হচ্ছে আপনার মানে ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট, আমরা যদি ওইভাবে বিবেচনায় না যাই, সাজেশন নিয়ে পরীক্ষা দেওয়ার সংখ্যাটাই বেশি আসলে। মানে ওদের এটা হচ্ছে লাইফস্টাইলের অংশ হয়ে গেছে, সারা দিন সারা বছর এরকম কিছু না করে ওরা জানে যে, এর মাইন্ডসেট আসলে, এটা হচ্ছে মাইন্ডসেটের মতো, হচ্ছে আমি জানি যে আমি হচ্ছে একটা শর্ট লিস্ট বা হচ্ছে সাজেশন পাবো, সেই বা কোনো না কোনো ভাবে ম্যানেজ করব, ফ্রেন্ড কোচিং এ পড়ি, যে প্রাইভেটের যার কাছে টিউশনি করি, তার কাছ থেকে সাজেশন নিব, পরীক্ষার আগে রাতে মাথায় নিয়ে পরীক্ষার হলে গিয়ে হচ্ছে উচ্চায় দিব। এরকমই থাকে কনসেপ্ট, এটাই কেন
মানে এই ডিসিশনে যেতে হইলো যে কোনো পরীক্ষায় আর হবে না বা কোশ্চিন কেন চেঞ্জ করতে হবে। এসএসসিতেও হয়েছে যে ছেলে পেলে ব্যাপক হারে ধরা খাইছে, এবং এইচএসসিতেও সেম জিনিসটা যেটা হয়েছে, কনসেপচুয়াল কোশ্চিন হয়েছে। সূত্র যদি আমার জানা থাকে, আমার কিন্তু যে কোনো অঙ্ক দিলেই বা যে কোনো কিছু দিলেই, হ্যাঁ এখানে বলে নেই যে পরীক্ষার কোশ্চিন ভুল, দুটা কোশ্চিন ভুল আসছে, এটা বোর্ডের যে কোশ্চিন করছে তার ভুল, বা যে 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 হচ্ছে সেট কোশ্চিন যারা টাইপ করছে এটা তার এন্ডের ভুল, এটা ডিরেক্ট হচ্ছে মন্ত্রণালয়ের ভুল না। এটা এটা স্টুডেন্টদেরও জানতে হবে, এটা স্টুডেন্টদেরও বুঝতে হবে, এটা আলাদা আলাপ। সো আমি হচ্ছে কোশ্চিনের এক্সাম্পলে আসি। সূত্র যদি আমার জানা থাকে, আমার হচ্ছে যে কোনো অঙ্ক বা যে কোনো কিছু, যে কোনো আমার ইকুয়েশন দেখ, ওটা কিন্তু আমার মাথা খাটায় আমি কিন্তু ভাববো যে আমি বের করে ফেলতে পারবো, সামহাও আমি জিনিসটা সলভ করতে পারবো। এখন আমার কাছে যদি মুখস্থ থাকে, আমি যদি অঙ্ক ম্যাথ যদি মুখস্থ করে যাই, যে আমাকে বলছে যে আমাকে হয়তো আহ, যারা সাজেশন দিছে বা যেখান থেকে সাজেশন দিছে, আমি শুধু বলছে যে হয়তো এর জায়গায় সি হবে, ডি এর জায়গায় ওয়াই হবে, অঙ্কই সেম থাকবে। মানে এই যে মুখস্থ করে যাওয়ার একটা বিষয়টা, যে বিষয়টা এইটা, এই প্রথাটা ভেঙে গেছে এবার। এই জন্য মানে ইউজুয়ালি ওদের মাথা খারাপ, কারণ লাস্ট যেই কয়টা পরীক্ষা দিছে সবগুলাতেই সেম প্যাটার্ন দেখছে, এবং ওদের কাছে মনে হয়েছে যে মানে ডান, পরীক্ষা ডান, মানে ওরা পারবে না, কারণ ওরা ওরা যেই সব স্টুডেন্টরা এই মন মানসিকতা নিয়ে বা এই প্রস্তুতি নিয়ে, মানে লাস্ট মোমেন্ট, লাস্ট নাইট, ওয়ান নাইট স্টাডির করে যারা হচ্ছে পরীক্ষা হলে যাওয়ার, যারা মন মানসিকতার যেগুলো স্টুডেন্ট, ওরা ডান। বৃষ্টির বৃষ্টির কাহিনী ঘটছে, মাথায় মিলাইছে যে হচ্ছে বৃষ্টির ভেতর পরীক্ষা দিছি, জাস্ট ওদের রাস্তায় নেমে যেতে হবে বা কোনো একটা আন্দোলন করতে হবে, এটা নিয়ে হচ্ছে ভয়েস রেজ করতে হবে। এখন যদি বৃষ্টিটা না হইতো, এরা যদি এখন এটা বলতো যে কোশ্চিন কোশ্চিন কঠিন হয়েছে বা প্রশ্ন কঠিন হয়েছে, পরীক্ষা দিতে দিব না, আমরা গার্জিয়ানরাই হচ্ছে এদেরকে বকাবকি করতো। এখন এই সিচুয়েশনটা কাজে লাগায়, এই ঘটনাকে কাজে লাগায় ওরা জাস্ট আন্দোলনে নেমে গেছে যে হচ্ছে পরীক্ষা ক্যান্সেল। এখানে আর একটা পয়েন্ট আছে, সরকারি বেসরকারি কলেজে কেউ যাক না যাক, সবাই কিন্তু এখন যেটা প্রচলন হয়েছে, কোচিং অনলাইন হচ্ছে কিছু স্যার আসছে সমাজে, যে যারা হচ্ছে অনলাইনে প্রচুর ব্যাচ পড়ায় এবং সাজেশন দেয়। হ্যাঁ ওনারা অনেক ভালো কিছুও করতেছে, সবাই সবার লাইফ ইজি করছে। এখন এই ক্যাটাগরি কোশ্চিন হওয়াতে এরাও এখন আহ, মানে এই যে এদের স্টুডেন্ট, এরা তো ধরেন অনেকের শয়ে শয়ে স্টুডেন্ট, 20 জন 50 জন, কারু হচ্ছে আহ, কিছু কিছু তো যে যেরকম ধরেন নাম ধরে বলি, 10 10 মিনিট স্কুল বা হচ্ছে এই টাইপের যারা পড়ায়, এদের তো এই টাইপের আরো ক্যাটাগরি অনেক আছে, হাজার হাজার স্টুডেন্ট আছে। সো এই যে যারা হচ্ছে এই প্র্যাকটিসের ভেতর দিয়ে যাচ্ছে, যাদের মানে যাদের স্টুডেন্ট, এই টিচার গুলা বা এই মেন্টর গুলাও হচ্ছে মানসিক ভাবে প্রেসারে পড়ে গেছে। পরীক্ষা দিয়ে প্যানিক খেয়ে তো হচ্ছে ফার্স্টে হচ্ছে টিচারকে ফোন দিছে যে স্যার এটা কেমনে কি হইলো, এটা কি হবে, ফার্স্ট পার্ট এরকম দিছে, সেকেন্ড পার্ট কি করব। সবার তো ওরা তো না হচ্ছে, ওরা তো নিজেরাও বুঝতেছে না, কারণ হচ্ছে এটা তো মুখস্থ না, এটা তো আপনাকে সূত্র বুঝতে হবে, এটা আপনাকে পড়তে হবে, জানতে হবে। যদি জানেন, আপনি যদি একটার মানে ওই যে যেটা আমরা বলি যে বুঝে পড়া, ওরা যদি বুঝে পড়তো তাহলে যে কোনো কিছু সলভ করতে পারতো। আচ্ছা আমি এই জিনিসটা বুঝছি যে এই জিনিসটা, এই কোয়েশনটা হইলে এই হয়, এটার বাইরে তো ফিজিক্স তো দিছে, ফিজিক্স মানে কোয়ান্টাম ফিজিক্স থেকে তো আর কোশ্চেন দেয় না, ফিজিক্সের ওর যে স্ট্যান্ডার্ড সেখান থেকেই দিছে। এখন হ্যাঁ বলতেছে যে বুয়েটের রুয়েটের হচ্ছে ভর্তি পরীক্ষা দিছে, ওটাও তো এইচএসসির বই থেকেই দিছে, মানে হচ্ছে ওই যে ওরা বলতেছে যে হচ্ছে 30 বছরে 15 বছরে এরকম কোশ্চিন হয় নাই, এই হয় নাই সে হয় নাই। কেন বলতেছে, এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা ব্রেক করা হয়েছে, ব্রেক করে নতুন টাইপের কোশ্চিন দেওয়া হয়েছে। এখন সেই জন্য যেটাতে ছিলাম, টিউটররা হচ্ছে এদেরও হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে, এরাও এখন হচ্ছে প্যানিক করতেছে, এবং হচ্ছে এরাও হচ্ছে স্টুডেন্টদেরকে কোনো প্রমিসিং কোনো কিছু বলতে পারতেছে না। এই জন্য এরাও দেখলাম যে ধুমায় হচ্ছে কন্টেন্ট বানাচ্ছে, পরীক্ষায় কেন খারাপ হয়েছে, আরো কেন খারাপ হবে, কোশ্চিন ভালো হয়নি, এই টাইপের কথাগুলো তারা আরো বেশি বলতেছে এবং স্টুডেন্টদেরকে আরো ইনফ্লুয়েন্স করতেছে। যেহেতু ওরা সলিউশন দিতে পারতেছে না স্টুডেন্টদেরকে, ওদের তো এখন কিছু একটা বলতে হবে, কারণ হচ্ছে স্টুডেন্টরা তো হচ্ছে ওদের কাছে টাকা দিয়ে পড়ে, ওরা তো পে করছে,
এখন দিন শেষে স্টুডেন্টরা যদি বেসিক সলিউশন গুলো না পায়, তাহলে তো চড়াও হইতেছে টিউটরদের উপরে। সো টিউটররা এখন সলিউশন পাচ্ছে না, ওরাও তো এইভাবে প্র্যাকটিস করায় নাই। কারণ ওদের কাছেও তো, ওদেরও তো দোষ নাই, ওদের কাছেও তো একটা লাস্ট মোমেন্টে গিয়ে একটা স্টুডেন্ট আসছে, হয়তো লাস্ট 2 মাস আগে আসছে, 3 মাস আগে আসছে এইচএসসির হয়তো, কারণ ওরা তো বিভিন্ন অফার দেয় যে 15 দিন, 1 মাসে সিলেবাস কমপ্লিট, হ্যান ত্যান, এগুলো তো বিভিন্ন অফার আছেই, বা 3 মাসে, 4 মাসে। সো ওরা এগুলা তো আই ক্যাচি জিনিসপত্র দিয়েই ভর্তি হয়েছে যে এই টিউটরের কাছে গেলে 3 মাসে, 4 মাসে আমি এই কোশ্চিন গুলা হচ্ছে আমি সলভ করতে পারবো এবং এইচএসসি তে একটা মানে প্রমিসিং একটা রেজাল্ট পাবো। এখন আসি গার্জিয়ান লেভেলের কথা। তাদের বাচ্চারা আসলে কি পড়তেছে, কি শিখতেছে, কি জানতেছে, বেসিক গুলা নিয়ে আসলে হয়তো একটু মনিটরিং বা তদারকি করা উচিত। ওরা আসলে যে পড়তেছে বা ওরা আসলে কি পড়তেছে তার চেয়ে ওরা শিখতেছে কিনা। সো মেইন যে আলাপে যেটা ছিলাম যে, কারণ জিনিসটা রিলেটেবল, মানে আমরা যারা, মানে এই জেনারেশন, আমাদের জেনারেশন, তার আগের জেনারেশন, সবাই জিনিসটা রিলেট করতে পারতেছে, সবাই জিনিসটা বুঝতেছে যে কেন হচ্ছে। আর একটার সাথে আরেকটা মানে সম্পর্ক নাই কোনো। আমি বৃষ্টিতে ভিজে পরীক্ষা কেন দিতে গেছি, পরীক্ষা স্থগিত, আমি আর পরীক্ষা দিব না। আমার কোশ্চিন কঠিন হয়েছে, কমন পড়ে নাই, সেই জন্য আমি পরীক্ষা দিব না। আমার কোশ্চিনের 2টা কোশ্চিন ভুল হয়েছে, আমি আর পরীক্ষা দিব না, মানে আমরা আর পরীক্ষা দিব না। কানেকশন, কমিউনিকেশনটা আর বিভিন্ন টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলোর কারণে এই কমিউনিকেশন জিনিসটা, ওই যে বলে না যে প্রযুক্তি, টেকনোলজি মানে যখন হচ্ছে ব্যাড ওয়েতে ইউজ করা হয়, এটা হচ্ছে হচ্ছে এগুলো এক্সাম্পল। হ্যাঁ, মানে এই কানেকশনের জন্যই আমরা এত বড় একটা পরিবর্তন পাইছি। আমরা যখন হচ্ছে ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে দিবে, মানে পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা দিবে, ওটা যখন কঠিন হবে ওটাও আন্দোলন করবে। ধরেন বুয়েটে পরীক্ষা দিবে বা মেডিকেলে পরীক্ষা দিবে, ওটা যখন কোশ্চিন হার্ড হবে আন্দোলন করবে। ইভেন ওরা ওরা যখন চাকরিতে যাবে, চাকরির ইন্টারভিউ যখন কঠিন হবে, তখন আন্দোলন করবে। মানে রিয়েল লাইফে যত বেশি আসবে, সলিউশন কি একটাই, যে আন্দোলন করা। আমি আন্দোলন কখন করব? আমার উপর অত্যাচার হচ্ছে, আমার দেয়ালে পিঠ থেকে গেছে, এটা দেয়ালে পিঠ থেকে দেওয়ার মতো সিচুয়েশন না। হ্যাঁ, আমি বৃষ্টিতে ভিজে সাফার করছি, পরীক্ষা দিছি, আমার ঝামেলা হয়েছে, আমার কষ্ট হয়েছে, আমার দেয়ালে পিঠ থেকে যায় নাই, আমার লাইফ নষ্ট হয়ে যায় নাই। রেজাল্ট খারাপ হবে, একটা পরীক্ষা খারাপ হবে, ওই বিষয় না আলাপ হইতে পারে যে আমার পরীক্ষা আবার নাও হোক, এই পরীক্ষাটা আবার হোক, পুরা পরীক্ষায় স্থগিত। এবং মানে এখানে এই বিষয়ে আসা উচিত, যারা পরীক্ষা দিচ্ছে সব স্টুডেন্টদেরই হচ্ছে একটা টেস্টিমোনিয়াল নেওয়া উচিত, বা হচ্ছে এর কোনো একটা সলিউশনে আসা উচিত, সেটা পরে আলাপ, যে কিভাবে কি করা হবে, ওই নির্দিষ্ট পরীক্ষার দিনের ব্যবস্থা কি করা হবে।